এতদিন তোমরা আমার শর্ট ভিডিওতে ছিপ দিয়ে মাছ ধরা দেখেছো, আজ তোমাদের দেখাবো আমরা কিভাবে মাছ ধরি তার পুরো প্রসেসটা। আর ছিপ দিয়ে মাছ ধরবো তো ঠিকই, কিন্তু ছিপ থেকে কিন্তু আজকে মাছ খুলবো না, আজ কিন্তু আমি মন খুলবো। তোমরা হয়তো ভাবছো দিদি এটা কি বলছে, মন খুলবে মানে? আজ এই ভিডিওতে আমি আমার নিজের ব্যাপারে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো। কিন্তু শুধু কথা শুনলেই চলবে না, কিভাবে মাছ ধরার প্রিপারেশন করছি সেই দিকেও কিন্তু ধ্যান দিতে হবে। প্রথমেই জানাবো আমার নাম পপি এবং আমার অ্যাকচুয়াল বাড়ি কিন্তু মুর্শিদাবাদে। বর্তমানে আমি পড়াশোনার সূত্রে কলকাতায় থাকি, আর হবির মধ্যে বলতে পারো অন্যতম কিন্তু আমার এই মাছ পোষা। আর কলকাতায় পড়াশোনার পাশাপাশি আমি কিন্তু একটা জব করতাম, কিন্তু সরকার পরিবর্তন হয়ে যায়, আমাদের অফিসটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যে কারণে আমি কিন্তু এখন আর কলকাতায় যেতে পারছি না। আর তোমরা যে ছিপটা দেখছো, এই ছিপটা কিন্তু সম্পূর্ণ নিজের হাতে বানানো, এটা কিন্তু বাজার থেকে কেনা নয়। যারা গ্রাম থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে, বাঁশের যে কঞ্চি হয় সেই কঞ্চির সঙ্গে কিন্তু আমরা একটা দড়ি বেঁধে বড়শিটা আটকে দিয়েছি। আর সবকিছু মিলিয়ে যদি জানতে চাও ছিপটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, তাহলে আমরা বলবো 10 টাকা মোটামুটি খরচ হয়েছে। ছিপে টোপ গাঁথা কমপ্লিট, এবার আমরা মাছের জন্য ওয়েট করি, আর সঙ্গে কিন্তু আমাদের গল্প চলতে থাকে। আমার সম্পূর্ণ স্টাডি কিন্তু আমি বাড়ির বাইরে থেকেই কমপ্লিট করেছি, কিন্তু যেটার জন্য এতদিন ধরে স্যাক্রিফাইস করেছি একটা গভর্নমেন্ট জব, সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। আর বর্তমানে সেটারই কিন্তু প্রিপারেশন চলছে। চাকরিটা চলে যায় কিন্তু আমাকে সম্পূর্ণভাবে একাকিত্ব গ্রাস করে ফেলেছে, তাই ভাবলাম কেন নয়, যে জিনিসটা আমি সারাদিন করি সেটা যদি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। আর যখনই কোনো টোপ মাছে খায় তখন কিন্তু ছিপটিকে একদম সম্পূর্ণ বিপরীত দিকে টেনে নিয়ে যায়, যার ফলে তোমরা বুঝতে পারবে যে টোপটা কোনো মাছে খেয়েছে। ছিপ দিয়ে মাছ ধরা সাকসেস হলেও কিন্তু আমার জীবনে আমি কিন্তু এখনো পর্যন্ত ব্যর্থ, যার ফলে কিন্তু নানান মানুষের নানান কটু কথা আমাকে প্রতিনিয়ত শুনে চলতে হয়। কিন্তু এটা দেখে তো আমার খুব ভালো লেগেছে, তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো, আমার পরিবারের সদস্য হয়েছো। আর তোমরা যখন আমার মাছের সাথে খারাপ কিছু ঘটে থাকলে ভিডিওর কমেন্টে আমাকে সাজেশন দাও, সত্যি বলছি সেই বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা এইভাবে পাশে থাকলে হয়তো সবারই কটু কথাকে উপেক্ষা করে একদিন আমি সাকসেসের শীর্ষে পৌঁছতে পারবো। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে হঠাৎ করে আমার চ্যানেলের নামটা কেন পরিবর্তন করলাম। আসলে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড কিন্তু এআই এর বুদ্ধিতেই কিন্তু আমার চ্যানেলের নামটা পরিবর্তন করা হয়েছে। আর বর্তমানে আমি টিচার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, যার জন্য কিন্তু আমার চ্যানেলের নামটি এটা রাখা হয়েছে। তোমরা যারা আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে আছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরও যদি এরকম কোনো ঘটনা নিজের সাথে ঘটে থাকে তাহলে কমেন্টে আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব। তোমরা যারা আমার ভিডিও পছন্দ করে থাকো তোমাদের বলবো আমার ভিডিওর লিঙ্কটি সবার মধ্যে শেয়ার করে দাও, যাতে একাকিত্বের গণ্ডি পেরিয়ে নিজেকে আমার মনে হয় আমি একটা বড় পরিবারের সদস্য। শেষ পর্যন্ত আমরা কিন্তু ট্যাংরা মাছটাকে ধরে আবার মিনি পন্ডেই ছেড়ে দিয়েছিলাম। আসলে যে যেভাবে থাকতে পছন্দ করে তাকে সেভাবে রাখাটাই উচিত।